ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তিথি নতুন একটা ব্লগের সঙ্গে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ব্লগ শেয়ার করবো, তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরু করি। কর্তামশাইকে বাজার থেকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। কর্তামশাইকে বাজারে যাওয়ার সময় বলেছিলাম আমার একটু সলিড চিকেন লাগবে, তো বাচ্চাদের সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে দেবো। তো মেয়েদিকে বলেছে বাবা লেগ পিস নিয়ে আসবে, চিকেন তন্দুরি খাবো। তো ওর বাবা সবার আবদার রাখতে গিয়ে গোটা চিকেনটাই ধরে নিয়ে চলে এসেছে। এখনও পর্যন্ত গোটা চিকেন কখনো আমার বাড়িতে আসেনি। যখন যে শেপে খেতে চেয়েছিলাম সেরকমভাবেই আসতো। তো আজকাল যে কর্তামশাইয়ের কী হয়েছে কি জানি, একটা বললে আর একটা নিয়ে আসে। তো ঘরে এদিকে চিকেন ছিল, তো ভাবছি বাচ্চাদের একটু বিরিয়ানি বানিয়ে দেবো। আমি যেহেতু ঘরেই বেশিরভাগ খাবার বানিয়ে দিই ওদের। তো এদিকে কর্তামশাই দেখো বাজারও কিন্তু ধরে বেঁধে নিয়ে এসেছে। একদিনে কচু ঘেঁচু যত কিছু পেরেছে সব কিছু নিয়ে এসেছে। তো এইদিকে সবে বাপের বাড়ি থেকে কিছুদিন আগে এসেছি। তো রান্না বান্না একদম সব কিছু রেডি করে রেখেছে যে একটার পরে একটা খাবে। একটা দিন বাড়ি না থাকলে খাওয়া দাওয়ায় না ভীষণ কষ্ট হয়ে যায়। মানে কষ্ট হয়ে যায় বলতে খায় কম কিন্তু পদে পদে বেশি লাগে, এই আর কি। তো দেখো এনেছে লাউ, বেগুন, বাঁধাকপি, টমেটো, যত যা সবজি ছিল। আর এই শীতকালে ওল কিন্তু ভালো লাগে না, তো সেটা নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসে 1 কেজি মূলো, তার সাথে না মূলো পাতা নাকি ওনাকে ফ্রিতে দিয়েছে, তাই উনি খুশি মনে নিয়ে এসেছে। আমি যে বাজার থেকে তোমাকে মূলো পাতাটাই ফ্রি দিল, একাটি ধনে পাতা দিলেও তো আমার কাজে আসতো। এটা নিয়ে হাসাহাসি করছিলাম শাশুড়ি মায়ের সাথে। তো ভাবছি মূলো শাকটা তো খেতে ভালোই লাগে, তো শাকটাকে বেছে নেবো। এটাকে আর ফ্রিজে ঢোকাবো না, এটাকে সঙ্গে সঙ্গে বেছে আজকে এর একটা গতি করে নেবো। তো আমি কাজ করছিলাম, শাশুড়ি মাও সঙ্গে হাতে হাত লাগিয়ে দিল। অনেকক্ষণ নিচে বসে অনেকক্ষণ ধরে সবজি কাটতে আমি পারি না, তো শাশুড়ি মাই করে। তো শাকটা বাছতে বসেছি, গল্প করতে করতে শাকটা বাছা হয়ে যাবে। এখানে কিন্তু অনেকটা শাক ছিল, আমি রান্না করেছিলাম বুঝেছি। আর এই দেখো আমি চালের বস্তা হাতাচ্ছি কেন বলো তো, আমার বাড়িতে কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেছে। তো ফ্রায়েড রাইস করা হয়েছিল, তার যে আহ, বাসমতি যে চালটা ছিল তা কিছুটা বেঁচেছে, তাই দিয়েই কিন্তু বিরিয়ানি হচ্ছে। আর আর কিছুটা আছে, আর একদিন হয়ে যাবে। তো ছেলে মেয়েকে বানিয়ে দেবো বিরিয়ানি, তো ওরা দুপুরবেলা কোনো রকম যা রান্না হয়েছে তাই খেয়ে নেবে, আর রাত্রিবেলা এটাই খাবে। চিকেনটা আজকে কিছু করছি না, চিকেনটাকে আমি প্যাকেটে করে রেখে দিচ্ছি। ওটা অন্য একদিন আমি কিছু করব, এটা ভাবছি চিকেন তন্দুরি খাবে যখন বলেছে সেটাই করে দেবো। তো যাই করি না কেন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একটুও ভুলবো না। মাছ এনেছে, এদিকে পার্শে মাছ নিয়ে এসেছে। পার্শে মাছ বেগুন দিয়ে খেতে চেয়েছিলাম, যেটা মুখ থেকে বলি সেটাই কিন্তু কর্তামশাই সব সময় আনার চেষ্টা করে। আর এই মূলোর শাকটা বাছা হয়ে গেছে, মূলোর শাকটাকে ভিজিয়ে রেখেছি, কারণ এখন মূলো পাতায় ভীষণ বালি থাকে। আজকে আমি পার্শে মাছটা কী কী দিয়ে রান্না করছি তোমরা শুধু দেখো। লম্বা লম্বা করে বেগুন কেটেছি, মাঝখান থেকে কিন্তু কাট লাগাইনি, একদম লম্বা লম্বা, সাথে আলুও দিয়েছি। আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করব, বেশ ভালো লাগে খেতে পার্শে মাছ। আর বেগুনটাকে খুব ভালো করেই ভেজে নিয়েছি, যাতে আমার বেশি একটা না ফোটাতে হয়। বেগুনটা গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে, আর দেখতে তো ভালো লাগেই। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর পরশুদিন আমি যত আদা আর কাঁচা লঙ্কা ছিল সব বেটে রেখে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা বাটা থাকলে আমার রান্না করতে না খুব সহজ হয়। আর যদি কোনো রসুনের রান্না করি না, একটু রসুন ঘষে দিয়ে দিয়ে হয়ে যায়। এইভাবে কাজের সহজভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর শাশুড়ি মায়ের জন্য দেখো দুটো কাঁচা লঙ্কা আমার রান্নায় দিতেই হয়, উনি ঝাল বেশি খায়। তো উনি কাঁচা লঙ্কা ডলে খেতে বেশি ভালোবাসে, তার কারণে দুটো করে কাঁচা লঙ্কা আমি সব সময় রান্নাতে দিয়ে থাকি। তো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে তারপরে মাছ বেগুন একসঙ্গেই দিচ্ছি। মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি ওইদিকে মূলো পাতাটার একটা ব্যবস্থা করি। তোমরা কে কীভাবে মূলো শাক খাও জানি না। তো মূলো শাকটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নেবো। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা বালিও বেরিয়েছে। আর এই যে বাসন ধোয়ার যে গামলাটা, ওই বড় গামলায় করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি শাকটা ধোবো। অল্প জায়গায় শাকটা ধুলে হবে না, কারণ প্রচুর বালি। আর দিয়ে দিচ্ছি এখন আমি লবণ। মূলো শাক আর চাল কুমড়ো শাক, এই দুটো শাক না রসটা ফেলে দিতে হয়, মানে যে লবণ দিয়ে যে জলটা বেরোয় এটা তেতো আর গন্ধযুক্ত জল। তো সেই জলটা ওদিকে ভিজিয়ে রেখেছি আমি। আর দেখো মাছটাও আমার এদিকে হয়ে গেছে।
দেখতে পাচ্ছ কেমন হয়েছে মাছটা। অনেক দিন পর তোমাদের সঙ্গে রান্না করতে করতে ব্লগ শেয়ার করছি। রান্না করতে করতে ব্লগ শেয়ার করা হয় না। তোমাদের বলেছি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর কতবার বা স্ট্যান্ড কিনবো। এটা নিয়ে আমার 4-5টা স্ট্যান্ড কেনা হয়ে গেছে। আর্নিং তো কিছুই হচ্ছে না, আর এদিকে পয়সার প্রতি পয়সা খরচাই করে যাচ্ছি। তো শাকটাকে আমি ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ দিলে বেশি বেড়ে যাবে, কারণ শাক অনেকটা। আর এদিকে আমি রাইসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু দুপুরে রান্না করতে করতেই রাতের রান্নাটা অনেক সময় সেরে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বিরিয়ানি না, ওরা দুপুর থেকেই খাওয়া শুরু করে দেবে, ওদের জন্যই বানানো। এদিকে ধনেপাতার চাটনিও করে নিচ্ছি। এত রান্না বান্না করতে হয়, আর শীতকালের বেলা সময়ের সাথে না একদম পেরে উঠছি না। তার কারণে ভিডিও সেইভাবে আমি আপলোড করতেও পারছি না। ভিডিও আমার বানানো থাকছে, কিন্তু ছাড়তে পারছি না। ভিডিওটা বানালেই তো হয় না, ভিডিও এডিট করতে হয়, তারপরে ছাড়তে হয়। তার মধ্যে আজ কিছুদিন ধরে ভিডিওর মধ্যে একটু গান অ্যাড করার চেষ্টা করছি। তার কারণে না প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট পড়ে যাচ্ছে। সেই ভিডিও ডিলিট করে আবার নতুন করে ভিডিও আবার সেইভাবে গান টান বাদ দিয়ে করতে হচ্ছে। এই করছি আজকাল, ওই জন্য ভিডিও বানানোর এনার্জিটা একদম চলে যাচ্ছে। তারপরে শর্টস যে ভিডিওগুলো ছাড়ছি তাতেও একদম ভিউ নেই। তার কারণে আমি শর্ট রেসিপিটাও ছাড়ছি না। তো এদিকে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেবো মশলার সঙ্গে। তারপরে না ওই যে একটু গরম জল বসিয়েছি, সেই জলটাকে দিয়ে দেবো। তার কারণে চিকেনটা ভাঙবেও না, গলবেও না, আর এদিকে মশলার গন্ধটাও চলে যাবে। এদিকে রাইসটাও হয়ে গেছে। রাইসটা না আমি বুঝতে পারিনি বেশি হয়ে গেছে, তার কারণে জলটাও কম। তো যাই হোক, মাঝখানে আর ক্যামেরাটা অন করিনি, সমস্ত কিছু রেডি করে এখন আমি এটা দমে বসাবো। তাই রান্না করতে করতে বারবার ক্যামেরাটা অন করা যায় না, হাতে তেল মশলা থাকে, তার কারণে ফোনের স্ক্রিনেও কাজ হয় না। তো মাঝখানে স্কিপ করে দিয়েছিলাম। তো এখন আমি দমে বসিয়ে দিয়েছি, এটা থাকবে মাত্র 25 মিনিট। আজকে না চাটু দিইনি, চাটু ছাড়াই করে দেখছি কেমন হয়। আর এইভাবে আমাকে মাঝে মধ্যেই বানাতে হয়, কিন্তু প্রেশার কুকারে খুব কম বানানো হয়। তো এখন চলে আসলাম ছাদে একটা লেবু তুলতে, কারণ ধনেপাতার চাটনি করেছি। যতই তুমি টক দাও না কেন, লেবুর যে টকটা দিলে একটা আলাদা কালার আসে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো তার কারণেই আমি আসলাম। আর আমার এই ছাদের যে লেবু গাছটা, আমার প্রত্যেকটা দিন আমার একটা করে লেবু লাগে, সেই কাজটা আমার এই গাছটা আমার করে দেয়। সত্যি লেবু খুবই দরকার হয়। তো আমি তোমাদের সামনে লেবুটা কাটছি, আর লেবুটার যে রসটা কতটা সেটা তোমাদের এখনই দেখাবো। আর ধনেপাতার চাটনিটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কত রস লেবুটার। এটা কিন্তু একদম সবুজ লেবু, মানে খুব একটা পাকেনি, তাই এত রস। আর পাকলে কতটা রস হয়। যেখানে যেখানে লেবুর রসটা পড়ছে কেমন একটা অ্যাসিডের মতন সাদাটে কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা যখন ঘুটবো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর আমার বাড়িতে ধনেপাতার চাটনিটা সব সময় এক মানে থাকবেই। আমি সবসময় বানিয়ে রাখি, মাংস হোক পকোড়া হোক যাই হোক, আমার এই ধনেপাতার চাটনিটা লাগবেই। তো ফাইনালি আমি এদিকে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, খেতে দেবো মেয়েকে। বিরিয়ানি হয়েছে শুনে সকাল থেকে পাগল করে দিচ্ছে যে কখন হবে কখন হবে। দুপুরের খাবার না খেয়ে চুপচাপ বসেছিল বিরিয়ানি খাবে বলে। ওর জন্য তাড়াতাড়ি দম থেকে আমার তুলতে হয়েছে। কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এটা ছেলে মেয়ের জন্যই বানানো কোনো রকম। তো ওদের মেয়েকেই দিয়েছি, ছেলে এখন খাবে না, ছেলে যেহেতু ভাত খেয়ে নিয়েছে। আর মেয়েকে দিয়েছি, মেয়ের কাছ থেকে জানবো বিরিয়ানিটা কেমন হলো, তোমাদেরও রিভিউটা জানাবো। আর আমি এখন নিজের হাতে তোমাদের একটু আলুটাকে ভেঙে দেখাই। এত সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে যেহেতু দমটা না খুব ভালো পায়, তার কারণে। আর ভীষণ গরম, মেয়ে খেতেই পাচ্ছে না, এক্ষুনি নামিয়ে সবে দিয়েছি। আর আলুটা দেখো চাপ দিতেই কেমন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা এখানেই শেষ। আর মেয়ে কিন্তু বিরিয়ানিটা খেয়ে খুব ভালো বলেছিল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।